করবে, ইতিমধ্যে জাহান্নাম পাগল হয়ে যাবে। ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমামিন আলফা মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নাম বলবে, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। শান্তি মতন আল্লাহ তাআলা বিচারটাও ঠিক মতো করতে পারবে না। এই হাদিস প্রমাণ করে এই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে টানা দেওয়া হবে। একটা শিকলের পিছনে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারপরেও জাহান্নামকে আটকাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে মনে করছেন মিশকাত শরীফের প্রসিদ্ধ হাদিস, শক্তিশালী হাদিস, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে টানা দেওয়া হবে। একটা শিকলের পিছনে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারপরেও জাহান্নামকে থামাইতে পারবে না। জাহান্নাম অগ্রসর হবে হবে। মুহতারাম হাজিরিন, সেই জাহান্নামের ভয় আছে না নাই? জোরে বলেন। থাকলে আরো জোরে বলেন, না আছে না নাই? এই জন্য ডান রাস্তা কোনটা, বাম রাস্তা কোনটা, এটা আমাদের চিনার ক্ষমতা আছে না নাই? আমরা কোন রাস্তায় চলবো, ডান রাস্তায় না বাম রাস্তায়? জোরে বলেন, আপনারা বলেন, কোন রাস্তায় চলবো? ডান রাস্তায় চলবো। হাদিসের একটা হাইসিয়ত, হাদিসের একটা উসুল শিখাই দেই। আমি এই মিম্বরের মধ্যে বসা, আমি যদি বলি যে অমুক বাড়িতে হাসান ভাই আজকে একটা ওয়াজ দিছে, আমার যদি টাকা থাকতো আমিও এরকম বড় বড় বক্তাই না ওয়াজ দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হাসান ভাই 50,000 টাকা খরচ কইরা যে ওয়াজ দিল, আমি এই জায়গা থেকে এতটুকু নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওনার চাইতে দ্বিগুণের সওয়াবের মালিক বানাই দিবেন আমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি হাসান ভাই একটা গানের মজনা বজায়, আমার টাকা পয়সা নাই, আমি যদি নিয়ত করি আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে হাসান ভাইয়ের মতো একটা গান আমি দিতাম। তাহলে হাদিসের এই উসুল বলে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, উনি তো গান দিয়া 50,000 1 লক্ষ টাকা খরচ কইরা যেই গুনাহ কামাইছে, আমি মিম্বর থেকে নিয়ত কইরা এর চাইতে দ্বিগুণ গুনার মালিক হইলাম। তাহলে ওয়াজের আর গানের ব্যাপারে যদি ধারণার ক্ষেত্রে যদি এমন গুনাহ হয়, কেউ যদি এরা বাস্তবায়ন করে, জোরে বলেন, কেউ যদি বাস্তবায়ন করে তাহলে কি গুনাহ হইতো না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা ডান এবং বাম রাস্তা একটু চিন্তা করার দরকার। সাধারণ একটা তেলাপোকা যে দিদি সেরকম ভাবে দুইটা শিং দিয়া রাস্তা পরীক্ষা কইরা সে সামনে অগ্রসর হয়। আমরা তো 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুক, আমরা কি পারি না আমাদের রাস্তাটা একটু পরীক্ষা কইরা আমরা কোনটা ডান রাস্তা, কোনটা বাম রাস্তা, কোন রাস্তায় গেলে আমরা জান্নাতি, কোন রাস্তায় গেলে আমরা জাহান্নামী, একটু মাইপা চলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুইজা শুইনা আমাদেরকে সামনে পথ চলার তৌফিক